তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের দরদ। তো সাকিব খানের দরদ কিন্তু এবারে ফাইনালি কিন্তু আসতে চলেছে, এরকম কিন্তু আপডেট আমরা পাচ্ছি। তার কারণ কেন বলছি সাকিব খানের দরদ আসতে চলেছে, তার কারণ সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, সাকিব খানের যে দরদ, এই ছবিটা কিন্তু অফিসিয়ালি আসতে চলেছে, এরকম কিন্তু আপডেট আমরা পাচ্ছি। এবং দরদ ছবিটা যে আসতে চলেছে তার পেছনে কিছু কারণও রয়েছে। তো বলে রাখি, বিষয়গুলো আগে এক এক করে বলি। তো প্রথমত হচ্ছে সাকিব খানের দরদ আসার পেছনে প্রথম কারণ হচ্ছে, প্রথম যেটা বাধা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে সেন্সার বোর্ড। সেন্সার বোর্ডে থেকে কোনো রকম কোনো আপডেট আমরা পাচ্ছিলাম না যে ছবিটা কবে আসছে, সেন্সার বোর্ডে কবে যাবে, কবে থেকে সেন্সার পাস হবে, সে সমস্ত কিছু জানতে পারছিলাম না। যার কারণে আমরা ছবিটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা সংশয় ছিল যে কবে রিলিজ হবে, কবে রিলিজ হবে। তো এখন যেটা ফাইনাল যেটা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে সাকিব খানের দরদ কিন্তু অলরেডি কিন্তু সেন্সার বোর্ডে চলে গেছে। এবার সেন্সার বোর্ডে চলে গেছে মানে আশা করা যায় খুব শীঘ্রই কিন্তু এই ছবি থেকে সেন্সার বোর্ড থেকে সেন্সার পাস করবে। এবং সেন্সার বোর্ড থেকে যখনই বাংলাদেশের সেন্সার বোর্ড থেকে এটা পাস হয়ে যাবে, তখনই আমরা খুব শীঘ্রই ছবিটার কিন্তু রিলিজ ডেট জানতে পারবো। তো আমার সম্ভবত মনে হয় এই ছবিটা দুর্গাপুজোয় আর রিলিজ করবে না, কিন্তু ছবিটা হয়তো সেপ্টেম্বরে রিলিজ না হলেও অক্টোবরে দুর্গাপুজোর দিকে রিলিজও হতে পারে, দুর্গাপুজোর পরেও হয়তো রিলিজ হবে। তো দেখা যাক দুর্গাপুজোর সময় রিলিজ হতে হবে কি ছবিটা আদৌ, সেটা দেখার মতো বিষয়। কারণ হয়তো এক মাস বা 20-25 দিন থাকলেও হয়তো তারা সেই মতো জোর প্রমোশন করে হয়তো ছবিটাকে রিলিজ করে দিতে পারে। তো দেখা যাক কোন টাইমে ছবিটা রিলিজ হয় এবং কবে ছবিটা রিলিজ হয় সেটা দেখার মতো বিষয় হবে। তো ছবিটা অনেকটা ডিলে হয়েছে, অনেক আগে রিলিজ হয়ে যাওয়ার কথা ছিল, বাট পেছনো করে অনেক পেছিয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ছবিটা সেন্সার বোর্ড কবে এটা তার সেন্সার সার্টিফিকেট পাওয়া যায় এবং কবে ছবিটা রিলিজ ডেট ঘোষণা হয়, অফিসিয়াল রিলিজ ডেট। তো সেটার জন্য আমরা প্রচণ্ড অপেক্ষায় রয়েছি। এবং এটা সাকিব খানের কেরিয়ারে একটা বিরাট বড় ছবি হতে চলেছে, তার কারণ এই ছবিটা আগে সাকিব খান যে সমস্ত ছবিগুলো করেছিল সেগুলো স্পেশালি বাংলাদেশ কেন্দ্রিক ছবি ছিল, শুধুমাত্র বাংলাদেশের উপর ভিত্তি করে ছবিটা বানানো হয়েছিল। কিন্তু এই ছবিটা প্রায় সমস্ত ভাষাতে রিলিজ হবে এবং এই ছবিটা প্রায় হিন্দি ভাষা, হিন্দি ডাবিং সমস্ত কিছু করে কিন্তু ছবিটা রিলিজ করা হবে। তো দেখা যাক ছবিটা কেমন হয়। এবং ছবিটা শুধুমাত্র বাংলাদেশে তো টেরিফিক কালেকশন করবে আমরা জানি, তবে বাংলাদেশের পাশাপাশি যে সমস্ত জায়গায় রিলিজ করছে সেই সমস্ত জায়গায় ছবিটা বক্স অফিস কেমন করে, কেমন কালেকশন আসে এবং ছবিটা কি আদৌ তুফান ছবির রেকর্ডটাকে ব্রেক করতে পারে, তো সেটা হলো সময় এলেই জানতে পারবো। তো দেখা যাক তবে থেকে সেন্সার বোর্ড পাই। তোমাদের এই বিষয় নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। আর দরদ ছবির এই আপডেটটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।